তো দামি গোলাপ ফুল কোথাও পাবে না, ঠিক আছে? একটা পাগল তো হ্যালো বন্ধুরা, এখন বিকেল 3:30 বাজে। আমরা একটু মাঠের দিকে ঘুরতে যাবো। তো চলো, আমরা রেডি হয়ে নিই। এইদিকে একজন প্যান খুঁজে বেড়াচ্ছে, এদিকে একজন দাঁড়িয়ে আছে, এই যে প্যান খুঁজে বেড়াচ্ছে, এগুলো তো সবাই চিনো। এই যে তো চলো, আমরা রেডি হয়ে নিই, তারপর মাঠের দিকে ঘুরতে যাচ্ছি। তো চলো। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি। বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ওই দিকটা ভিডিও করতে পারিনি। এই যে উড়ে তো উড়ে আমরা এসেছে, আমি উড়ি উড়ি রেডি হয়ে একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। তো চারিদিকটা একটু দেখো, কত সুন্দর ভিউ। তো গাইস দেখো, চারিদিকটা কত সুন্দর লাগছে। চারিদিকে মাঠ ঘাট, কত সুন্দর আকাশ, কত সুন্দর লাগছে। তো আমরা তিনজনে আছি এখন এখানে দাঁড়িয়ে আছি। চারিদিকটা দেখো, কত খোলা আকাশ, কত সুন্দর প্রকৃতির। আমরা এখানে চলো, এখন আমরা ওই দিকটা যাই, ওই দিকটা গিয়ে তোমাদের দিকে ওই দিকটাতেও দেখাচ্ছি। চলো, ক্যামেরাটা দেখা একবার, দাঁড়া। কি ভাবছি জানো, আমরা সবাই ভাবছি যে হেঁটে যদি না যেতে পারি, এই তারে একটা সকাল করবো, আর এই তারটা দেখা দল খেয়ে খেয়ে এইভাবে যাবো, ঠিক আছে? শর্ট খেলে এই ব্যক্তিটার দায়ী। তো গাইস, আমরা এখন ওই সাইডটা যাব। তো চলো, ওই সাইডটা গিয়ে তোমার দিকে একটু দেখাচ্ছি। গাইস এরা হচ্ছে আগে ভাগে বললো যে এখানে এসে হচ্ছে কি করবে, ব্লগিং। কিন্তু কারোর হচ্ছে আতা পাতা কিছু দেখা যাচ্ছে না, এদের কারোর আতা পাতা দেখা যাচ্ছে না। আমাদের একটু অন্য ধরনের মানে মাথা চলতেছে। গাইস, আকাশে মেঘ করেছে, দেখো কত কালো করে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখো ওই দিকটা ক্যামেরা এরকম। তো গাইস, কথা ছিল যে এরা হচ্ছে এইদিকে এসে ব্লগিংটা কন্টিনিউ করবে, কিন্তু এরা কি করছো তোমরা? আমি ওরার জন্য এরকম করতেছি যে মেঘ করেছে, বৃষ্টি হবে প্রচন্ড, সেটা দেখতে পাচ্ছ। প্রচুর মেঘ করেছে, চারিদিকের ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে আছে। বৃষ্টি পড়েছিল, একটু বৃষ্টি পড়ছে। আমরা বেরিয়েছি ঠিক সেই সময় হয়েছে বৃষ্টিটা। আমি ভাবছি যে উড়ি গেলে যদি আকাশে ধাক্কা খেয়ে পড়ে যায়। মেঘ করে আছে, সেই জন্য এখন আমার দিকে বাড়ি চলে যেতে হবে, কারণ কখন বৃষ্টি চলে আসবে। 2-4টা ভিডিও বানিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে এখানে একজন কমেডি ম্যান, আমাদের কমেডি ম্যান আছে। তো গাইস, তোর দিকে ধরে দিচ্ছি আমি, তাহলে এদের রিয়াকশন এটা। এরা হচ্ছে ব্লগিং কন্টিনিউ করার জায়গায় কিভাবে ব্লগিং করবে, কে কোন কথাটা বলবে সেটাকে নিয়ে ঝগড়া করে যাচ্ছে। গাইস, আমরা ভাবছি যে এরপরে নেক্সট ভিডিও কি বানাবো, কি মানে মজাদার কি আমি এইটা ভাবছি, সেটাই আমরা ভাবছি, মারবো। তো ওই কথা কিছু মনে করবে না। তো সেটা ভাবতে আমাদের সন্ধ্যে হয়ে গেছে, আকাশে মেঘ প্রচুর হয়ে আছে, বৃষ্টি দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। তো একটু আগে বৃষ্টি এসেছিল, দেখি বৃষ্টি যদি আসে তো ভালো, না হলে বাড়ি চলে যেতে হবে। এত দামি গোলাপ ফুল কোথাও পাবে না, ঠিক আছে? একটা পাগল, একে কেউ মারো, না হলে একে কেউ ধরে নিয়ে যাও। তো গাইস, আমাদের টিমের মধ্যে এই একটা হচ্ছে ছ্যাবলা আছে, কিছু মাইন্ড করো না। এইটাও ছ্যাবলা, বাই চান্স এখন হচ্ছে প্রথম প্রথম ব্লগিং করছে বলে ছ্যাবলামিটা করছে না, কিন্তু এও কিন্তু কম যায় না কিছুটা। আমি বলি এই গোলাপ ফুলটা একমাত্র আমাদের কাদুয়া গ্রামে চাষ হয়, ঠিক আছে? তো একটু কমেন্ট করে দাও, তোমাদের কাদুয়া গ্রামে কারো যদি লাগে গোলাপ ফুলটা, ওকে বলবে, ও নিয়ে যাবে, তার জন্য আমি নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, এদের ছ্যাবলা মতো কান দিও না। এখন আপাতত মেঘের তো এরকম অবস্থা, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা রামচন্দ্রপুরে হাটেতে যাব, গিয়ে একটু ঘোরাঘুরি করব, কিছু খাওয়া দাওয়া করব, একটু কেনাকাটি করব, করে ঠোরে আমরা সন্ধ্যের দিকে আবার বাড়ি আসব। তো গাইস, টাটা। এখন আপাতত এখানেই স্টপ করছি। দেখি আমরা ওয়েদার দেখে যদি আমরা রামচন্দ্রপুরে যাই তাহলে আবার কন্টিনিউ করব। এই যে এবার হাতে তুলতে হবে, মন্দিরটা চলে আসবে, ঠিক আছে? এরা হচ্ছে এই কারণের জন্য এখন ব্লগিং কন্টিনিউ করছে না, ওরা এখন ওদের ছ্যাবলামি নিয়ে ব্যস্ত। তো গাইস, আমি হচ্ছে ব্লগিংটাকে কন্টিনিউ করছি, আর তোমাদের সাথে আবার দেখা হবে রামচন্দ্রপুরে হাটেতে গিয়ে, ঠিক আছে? তো চলো, টাটা।